على محمد وعلى آل محمد كما وعلى آل إبراهيم إنك حميد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে নিজাম যুবক বন্ধুরা ছোট বাচ্চারা শুকরিয়া রব্বে করিমের দরবারে যার তৌফিকে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসতে পেরেছি কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আজান তো হয় নাই, কেমনে আসলেন আপনারা? এমনি এসে বসছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। সমাজের মধ্যে যখন জাহালত ছেয়ে যায়, অজ্ঞতা মূর্খতা, তখন বেঠিকটাকে সমাজের মানুষ ঠিক মনে করে। চতুর্দিকে যখন অপরাধ হইতে থাকে, অপরাধের সমাজের মধ্যে নিরপরাধ ব্যক্তিটাকে অপরাধী মনে হয়। এটা হলো যুগ যুগ ধরে চলে আসতেছে, এটাই বাস্তবতা। যে সমাজের সবাই মিথ্যা বলে আপনি একা সত্য বলেন তো মনে হবে আপনি মিথ্যাবাদী, বাকি সব সত্যবাদী। যে সমাজের সব দুর্নীতিগ্রস্ত, আপনি একা সততার সাথে চলতে চান, মনে হবে আপনি দুর্নীতিগ্রস্ত, বাকি সব সৎ। ঠিক বলতেছি না? ঠিক বলতেছি? বুঝা ঠিক না? না বুঝা ঠিক? এটাই বাস্তবতা। মানুষ যখন জানে না, তখন হঠাৎ করে নতুন একটা কিছু দেখলে, নতুন একটা কিছু শুনলে তার দিলের মধ্যে ইন্তেশার আসে, বিভিন্ন কথা উকি ঝুঁকি দেয়। আমরাও যেহেতু একটা কাজ নতুন না, কাজটা 1450 বছর আগের, আজান এবং নামাজের মাঝে ফাসেলা কম, এবং আজানের সময় নামাজের সময় এটা নির্ধারণ করবে ইমাম। এটা কমিটির নির্ধারণ করার দায়িত্ব না। কমিটির দায়িত্ব মসজিদ পরিচালনা করা। মসজিদ পরিচালনার অর্থ যদি আজান আর নামাজের সময় নির্ধারণ করা হয়, তাহলে ওই কমিটির লোক নামাজ পড়াইতে হইব। যে বলবে আজানের সময় আমার সাথে আলোচনা করে নাই, আমার সাথে আলোচনা করে তারপরে ফয়সালা দিতে হবে খতিবের, তার এই না জুমার মধ্যে দাঁড়া করানো, সে জুমা পড়াক। জুমা যদি খতিব পড়ায়, জুমা কখন দাঁড়াবে এটা নির্ধারণ করবে খতিব। এটা মনে রাখবেন। আল্লাহ তাআলা উলামাদের আজমত বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। কারো কোনো প্রশ্ন থাকলে নিরিবিলি আমি তো বলি আমি রুমে আসছি, ফোন নাম্বার আছে, হ্যাঁ, ফোনে জানতে পারেন কোনো ইয়া থাকলে। আর আমি মশওয়ারা করেই কাজ করি। আপনাদের সাথে আজান নামাজ এটা 2-3 জুমা আলোচনা করছি, আরো 1-1.5 মাস আগে আলোচনা করে তারপরে আপনাদের জেহেনে মোটামুটি জানায়। আর 10 বছর যাবত ওয়াজ হইতেছে, জুমার আজানের সাথে সাথে মসজিদের দিকে দৌড়াও। জুমার দিন তো মুসলমানের কাইফিয়তই এমন হবে, দিলের আজানের আগে সে মসজিদে থাকবে। এটা মুসলমানের কাইফিয়ত। সপ্তাহে একদিন, এটা আমার উৎসবের দিন। জুমার নামাজের সময় আজান দেওয়া ছাড়া জুমা ছুটে যায়, একটা যুক্তি। ঈদের নামাজের আজান কে দেয়? ঈদের নামাজের সময় ঈদের নামাজ ছুটে না, ওদিন তো কোনো আজান হয় না, তখন আসতে পারেন। জুমার দিন আজান ছাড়া আসতে পারেন না কেন? আসলে হইলো মানে ওই যে সুন্নত যখন জিন্দা হইতে থাকে তখন চুলকানি জাগে, এটা অবস্থা। যখন সুন্নতের উপর আমল হবে তখন কিছু লোকের চুলকানি জাগবে।
চুলকানির মেডিসিনও আছে আবার কোরআন হাদিসের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্নতের আজমত আমাদের দিলে দান করেন, বলেন আমিন। রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমা, রবিউল আউয়ালের দ্বিতীয় জুমা এটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর মাস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের মাস, রাসূলের উপর কোরআন অবতীর্ণ হওয়ার মাস। সবাই বলেন নাই সুবহানাল্লাহ? রাগি রাগি মনে হইতেছে? না না না, রাগ না, রাগ তো যেটা উঠছি না, এটা হলো লেনের ওই পারে থুয়ে আইছি, কিছু কিছু ওজুখানায় রেখে আসছি, কিছু পানি খাইয়ে এখানে হজম করছি। হ্যাঁ, রাগ যেটা উঠছিল এটা নাই, এখন এখন নাই। রাগ উঠে, উঠবেই, জায়গা মতো রাগ করা এটাও সুন্নত, বেজায়। আবার রাগ দমন করার মেডিসিনও আছে, সুবহানাল্লাহ। অনেকে প্রশ্ন করে মাঝে মাঝে, হুজুর রাগ কন্ট্রোল করতে পারি না, অফিসে প্রায় সময় চেতে যাই, এই নিচতলায় আসছে, মনে মনে কইতেছে হুজুর না জানি নাম বলে দে। না না, বলবো না। অনেক সময় এমন হয়, হাদিসের মধ্যে মেডিসিন, অপাত্রে অথবা পাত্রে সীমাতিরিক্ত রাগ উঠছে, আপনার কন্ট্রোল করা দরকার। কিভাবে করবেন? আল্লাহর রাসূল বলেন, যে বিষয়টা নিয়ে তোমার রাগ উঠলো, এটা যদি তোমার সামনে থাকে, তুমি আড়ালে চলে যাও, রাগ থেমে যাবে। সবাই বলেন না সুবহানাল্লাহ? বেগমের সাথে ঝগড়া হইতেছে, আপনি আরেক রুমে চলে যান, উঠে দেখবেন যে রাগ শেষ, তালাক পর্যন্ত যাবে না। আর এক জায়গায় বসে থাকবেন, ও এক কথা বলবে, আপনিও বলতে থাকবেন, আস্তে আস্তে টেম্পার বাড়তে বাড়তে পরে তারে তো ছাড়বেনই, তার 14 গোষ্ঠী শুদ্ধা ছাড়বেন। এরপরে কানবেন, দুই বাচ্চা দুই পাশে কোলে নিয়ে মুফতি সাহেবের কাছে আসবে মাসালা জানার জন্য। হুজুর, ছোট ছোট বাচ্চা কেমনে জোড়া দেওয়া যায়? রাসূল বলেন, সামনে থেকে সরো, সরলে রাগ দমন হয়ে যাবে। হচ্ছে না, ওযু করো, রাগ দমন হয়ে যাবে। দাঁড়ায় আছো, বসে যাও, বসা আছো, শুয়ে যাও, শোয়া আছো, দাঁড়ায় যাও, হাইয়াত চেঞ্জ করো, অবস্থা পরিবর্তন করো, রাগ দমন হয়ে যাবে। ঠান্ডা পানি পান করো, রাগ দমন হবে। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়ো, রাগ দমন হবে। এগুলো হলো রাগ কমার ঔষধ। মনে থাকবে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস। আজকে রবিউল আউয়ালের 8 তারিখ বা 9 তারিখ, 9 তারিখ সম্ভবত। আজকে রবিউল আউয়ালের 9 তারিখ হতে পারে, 9 না? 12 রবিউল আউয়াল। কেউ কেউ বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, কেউ কেউ বলেন 9 রবিউল আউয়াল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। ঐতিহাসিক গণের মধ্যে ইখতিলাফ আছে, বিভিন্ন মত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন একটা জীবন দিয়েছেন, যে জীবনের প্রতিটা ক্ষেত্র উম্মতের জন্য আদর্শ। দিয়ে আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উসওয়াতুন হাসানাহ। উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ। আই কুদওয়াতুন হাসানাহ,
উসওয়ার তাফসীর করেন মুফাসসিরিনে কেরাম, কুদওয়া নমুনা, মডেল, আদর্শ রাসূলের জীবনের মধ্যে, রাসূলের মধ্যে। সুতরাং ওই ব্যক্তির জীবনটাই সফল জীবন যার জীবনের প্রতিটা কোনায় কোনায় রাসূলের সুন্নতের ঝলক আছে। সুবহানাল্লাহ। গত সপ্তাহেও বলেছিলাম, এমন কোন দিক নাই রাসূল যা শিক্ষা দেয় নাই। রাসূলের জামানায় নবুয়ত পাওয়ার পরে বর্তমানে কিছু মিষ্টি খোর মৌলবী আছে, যাদের মুখ খালি মিষ্টি লাগে, মিষ্টিওয়ালা মৌলবী, যারা জিলাপি খাওয়ার জন্য এরা মিলাদুন নবী উদযাপন করে আর বলে ওয়াহাবিরা মিলাদ বিরোধী। যারা মিলাদুন নবী উদযাপন করে না, ঈদে মিলাদুন নবী, তাদের নাম দেয় ওয়াহাবি। যেমন মনে করেন আমিও একজন ওয়াহাবি, কথার কথা। মিষ্টিখোর মিলাদুন নবী যারা পালন করে তাদের দৃষ্টিতে ওয়াহাবিরা নবীর বিরোধী, ওয়াহাবিরা মিলাদুন নবী পালন করে না। এরা বুঝে না আসলে মিলাদুন নবী পালনের বিষয় না, মিলাদুন নবী আলোচনার বিষয় আর সিরাতুন নবী পালনের বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনটা মৌলিকভাবে দুই ভাগ, সামষ্টিকভাবে এক ভাগ। সিরাত হায়াতের অর্থে হয় আরবিতে, উলামায়ে কেরাম থাকলে জানেন, মাদ্রাসার ছাত্ররা। সিরাত অভ্যন্তরীণ গুণের অর্থেও হয়, আখলাকের অর্থেও হয়, এবং সিরাত হায়াতের অর্থেও হয়। লাইফ মানে কি? জীবন, জীবন। সিরাতের ইংরেজি তরজমা হলো লাইফ। সিরাতের মুরাদিফ শব্দ কেউ কেউ বলেন হায়াত। সিরাতের অর্থ যেহেতু হায়াত, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, এটাকে যদি আমরা সিরাত ধরি, মাজমুআয়ে হায়াতকে, সমষ্টিক জীবনটাকে, তাহলে এর মধ্যে জন্ম নাই না আছে? ভালো করে বুঝে বলেন, সিরাতের মধ্যে জন্ম আছে না নাই? জন্ম ছাড়া জীবনী হয় কিভাবে? জীবনী হওয়ার জন্য তো জীবন লাগবে, আর জীবনটা তো জন্মের মাধ্যমে আসবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত শুরুই মিলাদের দ্বারা। সুবহানাল্লাহ বলেন। মিলাদ মানে হলো জন্ম। মিলাদুন নবী, নির্দিষ্ট একজন নবী, আমাদের নবী। মিলাদুন নবী, নবীর জন্ম বৃত্তান্ত। গোটা সিরাতের, মাজমুআয়ে হায়াতের, রাসূলের সামষ্টিক জীবনের কয়েকটা পাঠ। একটা পাঠকে বলা হয় মিলাদুন নবী, একটা পাঠকে বলা হয় শামাইলুন নবী, একটা পাঠকে বলা হয় আখলাকুন নবী, একটা পাঠকে বলা হয় মুআজিজাতুন নবী, একটা পাঠকে বলা হয় ওয়াফাতুন নবী। এগুলো রাসূলের জীবনীর পাঠ, বিভিন্ন অধ্যায়। শুরু মিলাদুন নবী দ্বারা, শেষ সিরাতুন নবী দ্বারা। সুবহানাল্লাহ। সবগুলোর মধ্যে কেউ কেউ ভাগ করেন 40 বছরের আগের জীবনটা হলো আলোচনা, তাজকিরা, আর 40-এর পরের 23 বছর জীবন হলো মানা। সুবহানাল্লাহ। 23-এর পরের জীবনে উৎসবের কোনো কিছু নাই। 23-এর পরের জীবনটা মানা, মানা। রাসূল জীবন কিভাবে চালাইছেন, কিভাবে চালাইতে বলেছেন, রাসূল জীবন কিভাবে চালিয়েছেন, কিভাবে চালাইতে বলছেন, এই জিনিসগুলো মানা।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন, আপনি আমি তো রাসূলের জন্ম দিবস পালন করি, নবী জন্মের আনন্দ, ঈদে মিলাদুন নবী, নবী জন্মের খুশিতে কিছু জিলাপি বিতরণ করি, বেশি থেকে বেশি গোল মিষ্টি বিতরণ করি, একটা ব্যানার লাগায় মিছিল করি। রাসূলের চাচা আবু লাহাব তো নবীর জন্মের আনন্দে তার বান্দিকে আজাদ করে দিয়েছে। গোলাম আজাদ, বাদী আজাদ। যে বাদী গিয়ে সুসংবাদ দিয়েছে, আবু লাহাব তোমার একজন ভাতিজা জন্মগ্রহণ করছে, কয় যা তুই এই সুসংবাদটা নিয়ে আসছিস, তোকে আজাদ করে দিলাম। বুঝেন, আবু লাহাব রাসূলের জন্মের আনন্দ পালন করেছিল, কিন্তু রাসূলের 23 বছরের জীবনী তার জীবনের মধ্যে ধারণ করে নাই। নবীর জন্মে কতটা খুশি আবু লাহাব, নিজের বাদীকে আজাদ করে দেয়। একটা বাদী কিনতে পয়সা লাগে, ওই সময় কেনা বাদী, গোলাম বাদীর প্রচলন ছিল। নিজের বাদীটাকে আজাদ করে দিল। তো ওই আবু লাহাব আল্লাহর পয়গম্বর যখন নবুয়ত দাবি করলেন, বুখারীর মধ্যে আসছে, বাইতুল্লাহর পাশে পাহাড়ের মধ্যে দাঁড়ায় আল্লাহর রাসূল যখন ডাক দিলেন, আরবের সমস্ত মানুষগুলো, মক্কার সমস্ত মানুষগুলো যখন গিয়ে জমা হলো, পয়গম্বর তাদেরকে লক্ষ্য করে নিজের নবুয়ত প্রাপ্তির এলান যখন করলেন, সর্বপ্রথম যে লোকটা বিরোধিতা করলো তার নাম আবু লাহাব। তাব্বাল্লাক আলিহাদা জামাআতানা ইয়া মুহাম্মদ, ধ্বংস হও, এই জন্যই বুঝে আমাদেরকে একত্রিত করেছো এই কথা বলার জন্য, ধ্বংস তোমার, তুমি ধ্বংস হও। কে বলে? সর্বপ্রথম জন্মের খুশি কে পালন করছিল? বুঝেন। আরেকজন ব্যক্তি আবু বকর সিদ্দিক, জন্মের কোনো আনন্দ নেই, রাসূলের জন্ম হয়েছে, উনি দানও করে নাই, কিচ্ছু করে নাই, খবর নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব, কৈশোর, যৌবন সব গেল, সিদ্দিক আকবরের খবর নাই। আবু বকর আবু বকরের কাজ করে, রাসূল রাসূলের মতো চলেন। নবুয়ত লাভ করলেন, আবু বকর সিদ্দিকের কাছে গেলেন, আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। আবু বকর কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। পয়গম্বরের মেরাজ হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসলেন, বাইতুল্লাহর সামনে বসে মেরাজের বর্ণনা দিচ্ছেন পয়গম্বর। কাফেররা শুনে আর হাসে, মেরাজের আলোচনা শুনতেছে, হাসতেছে। টিটকারি মস্কারি করে, পাগল বলে, কত কিছু বলে। আবু বকর নাই মজলিসে, রাস্তায় দেখা। আবু বকর শুনছ? কি মুহাম্মদ নাকি গতকালকে রাত্রে এশার নামাজের পরে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস তো ছিল সেই ফিলিস্তিন, জেরুজালেম, যেখানে যাইতে ঘোড়া দিয়ে 1 মাসের পথ, 15 দিন 20 দিনের আগে যাওয়াই যায় না, রাত দিন ওট ঘোড়া ছুটায়া 1 মাসের পথের দূরে সে নাকি রাত্রে গেছে। আচ্ছা, এতটুকু বললেও মানতে পারতাম। ওখান থেকে নাকি আবার গেছে 7 আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, জান্নাত জাহান্নাম সব কিছু দেখছে। এরপরে আবার আল্লাহর আরশে আজিম পর্যন্ত গেছে। ওখানে নাকি রবের সাথে একেবারে কাছাকাছি কথোপকথন হয়েছে। এই সব কিছু করে আবার নাকি সে সূর্য ওঠার আগেই মক্কায় চলে আসছে। মস্কারি করে, ঠাট্টা করে, এটা বিশ্বাস করা যায়? আল্লাহর পয়গম্বরের সাহাবী সিদ্দিক আকবর বলেন, কে বলেছে এটা? আরে মুহাম্মদ বলতেছে, মুহাম্মদ বলেছেন। হ্যাঁ,
শুনছো, ভালো করে শুনছো, মুহাম্মদ বলতেছে। হ্যাঁ, শোনার মধ্যে কোনো ভেজাল নাই, শুনতে মনে চায়, এখনো বিবরণ দিচ্ছে। আমরা এই সমস্ত গল্প কিচ্ছা কাহিনী আর কি শুনবো, উঠা এসে পড়ছি, ভাল লাগে না মিশা কথা। তুমি যাও গিয়ে, এখনো বর্ণনা করতেছে, গিয়ে শোনো। হযরতে আবু বকর সিদ্দিক গেলেন, তাফসীরে কাবীরের মধ্যে আসছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা কি বলে? আবু বকর তুমি আসছো, আমার তো গতকালকে মেরাজ হয়ে গেছে। আবু বকর বলেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, আবু বকর, আমি তো রাত্রে বেলা ঘুমাচ্ছিলাম, জিবরাইল আমিন, আমি যে ঘর উম্মে হানির ঘরের মধ্যে শুয়েছিলাম, ঘরের ছাদটা ফাঁকা হয়ে গেছে অটোমেটিক। হযরত আবু বকর বলেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম জিবরাইল আমিন নেমে আসলো, আয়েশা আমাকে আমার বক্ষটা বিদীর্ণ করলো, এখান থেকে আমার কলবটা বের করলো, একটা স্বর্ণের পাত্রের মধ্যে রাখলো, জমজমের পানি দ্বারা ধুইলো। ঊর্ধ্ব জগতে ভ্রমণ করার জন্য যে শক্তি লাগে, এই শক্তি কওয়াত আমার কলবের মধ্যে ভরলো, আবার আমার বক্ষের মধ্যে হৃদয়টা রেখে বুকটারে আবার লাগাই দিল, আমি আগের মতো হয়ে গেলাম। আবু বকর বলেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। হযরত জিবরাইল আমিন বলেন, এখানেই শেষ না, একটা বুরাক নিয়ে আসলো, যে বুরাকের দৃষ্টি, তার নজর যত দূর যায়, দৃষ্টি যত দূর যায়, তার গতি ওই পরিমাণ যায়, তার কদম চলে তেজ রফতার বুরাক। এটা দৃষ্টি যে পরিমাণ, কদমও এখানে যায়। এমন দ্রুতগামী এক বুরাকের মধ্যে আমাকে সওয়ার করাইলো, এটা দিয়ে আমি বাইতুল মুকাদ্দাসের মধ্যে গেলাম। হযরতে আবু বকর বলেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। সেখান থেকে হযরতে জিবরাইল আমিন আমাকে নিয়ে এক কুদরতি সিঁড়ির মাধ্যমে জিবরাইল আমিন আমাকে নিয়ে প্রথম আকাশের মধ্যে উঠলেন। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। প্রথম আকাশে আদমের সাথে সাক্ষাৎ হলো, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয় আকাশের মধ্যে, ওখানে যখন আমি গেলাম, হযরতে ঈসার সাথে সাক্ষাৎ হলো, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। তৃতীয় আকাশের মধ্যে ইউসুফের সাথে সাক্ষাৎ করলাম, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। চতুর্থ আকাশের মধ্যে ইদ্রিসের সাথে সাক্ষাৎ হলো, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। পঞ্চম আকাশের মধ্যে হারুনের সাথে সাক্ষাৎ হলো, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। ষষ্ঠ আকাশের মধ্যে আমার মূসার সাথে সাক্ষাৎ হলো, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। সপ্তম আকাশের মধ্যে ইব্রাহিমের সাথে সাক্ষাৎ হলো, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। সেখান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলাম, একেবারে পৃথিবীর বর্ডার, যেখানে ফেরেশতার দৌড় শেষ, ওখান থেকে জিবরাইল আমিনও আর সামনে বাড়তে পারে না। আমি ওই পর্যন্ত যাওয়ার পরে জিবরাইল থেমে গেল, আমি আরো আগে বাড়তে থাকলাম। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ পাক রব্বুল আলামিনের ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিয়া আমি মুহাম্মদ রব্বে কারীমের সাথে আরশে আজিমের মধ্যে কথা বললাম। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। ওখানে আল্লাহ তাআলা আমাকে নামাজ হাদিয়ে দিলেন। সিদ্দিক আকবর বলেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। আসার পথে জান্নাত দেখলাম, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। ৭টা দোজখ দেখলাম, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। ১৩ শ্রেণীর দোজখী বান্দাকে দেখলাম, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। বাইতুল মুকাদ্দাসে আসলাম, সমস্ত নবীগণ আমার অপেক্ষায় অপেক্ষমান। আমি ওখানে সমস্ত নবীগণের ইমামতি করে ইমামুল মুরসালিন উপাধি পাইলাম। সিদ্দিক আকবর বলেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। ওখান থেকে জিবরাইল আমিন আবার আমাকে বাইতুল্লাহ ফজরের আগে পৌঁছে দিল। আল্লাহর রাসূলের সাহাবী আবু বকর বলেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। সব আপনি সত্য বলেছেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, মানে আপনি সত্য বলছেন। এইভাবে বলতে 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 সব যখন শেষ করছে, আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ আন্নাকা রাসূলুল হাক্কা। ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি, এর মধ্যে কোনো সন্দেহ নাই, আপনি একজন সত্য পয়গম্বর। এতগুলো তাসদীকের পরে তাফসীরে কাবীরের মধ্যে ইমাম ফখরুদ্দীন রাজি লিখতেছেন, এতগুলো তাসদীকের পরে আবু বকর সিদ্দিকের রাসূল বলেন, আবু বকর, তুমি যখন একটা শাহাদাত দিয়েছো, এবার আমিও একটা সাক্ষ্য দেই। আশহাদু আন্নাকা ইয়া আবু বকর সিদ্দিকুন হাক্কা। এ আবু বকর, আমি সাক্ষ্য দিচ্ছি, তুমি হলে একজন সত্যবাদী। সিদ্দিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আনন্দ আবু বকর করে নেই,
রাসূলের জন্ম দিবস ঈদে মিলাদুন নবী আবু বকর উদযাপন করে নাই, কিন্তু দামটা কেমন হইছে? নবীর মুখে সিদ্দিক উপাধি পেয়ে গেছে। সুবহানাল্লাহ। সিদ্দিক উপাধিটার দাম কি? ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। 4 শ্রেণীর মানুষ জান্নাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু এই 4 শ্রেণী জান্নাতি না, না, না। ওয়ামান ইউতিল্লাহ ওয়ার রাসূল, যারা আল্লাহর অনুসরণ করবে, রাসূলের অনুসরণ করবে, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, তারা মুনআম আলাই পুরস্কৃত বান্দাদের তালিকায় উঠে যাবে। সুবহানাল্লাহ। আসছে কেউ যদি আজানের উত্তর দেয়, রাসূল বলেন হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, তার জন্য কিয়ামতের দিন আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যায়। তো আজান পিছানোর দ্বারা আরেকটা সুন্নতের সওয়াব পাইলেন। হ্যাঁ, এই যে মসজিদে বসে উত্তরটা দিলাম আমরা একসাথে, আল্লাহর রাসূলের সুপারিশ আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাত মোতাবেক আমলের তৌফিক দেন, বলেন আমিন। আবু বকর সিদ্দিকের জামানায় তো মুনআম আলাইহি পুরস্কৃত বান্দা 4 শ্রেণী। 1 শ্রেণী নবী মিনান নাবিয়্যিন, দ্বিতীয় শ্রেণী হলো সিদ্দিক, তৃতীয় শ্রেণী হলো শুহাদা শহীদ, চতুর্থ শ্রেণী হলো নেককার বান্দা। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক বুঝেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে দামি সাহাবী, রাসূলের পরে সমস্ত মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তির নাম হলো আবু বকর। সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ। রাসূল হাদিস শুনাইতেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকে, সাহাবায়ে কেরাম বসা, রাসূল হাদিস বলতেছেন, এই শোনো, নামাজি ব্যক্তিদের জন্য একটা দরজা আছে, ওই দরজা দিয়ে নামাজিদেরকে ডাকা হবে। যাকাত আদায়কারীদের জন্য একটা দরজা আছে জান্নাতে, ওই দরজা দিয়ে যাকাত আদায়কারীদেরকে ডাকা হবে। রোজাদারদের জন্য একটা স্পেশাল দরজা আছে, যে দরজাটার নাম রাইয়ান, এই দরজা দিয়ে রোজাদারদেরকে ডাকা হবে। জিহাদ মুজাহিদদের জন্য একটা দরজা, ওদেরকে ওই দরজা দিয়ে মুজাহিদদেরকে ডাকা হবে। এইভাবে আল্লাহর রাসূল বলছেন। হযরতে আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন উম্মত, এমন কোন ব্যক্তি কি আপনার উম্মতের মধ্যে আছে যে ব্যক্তিটাকে জান্নাতের সবগুলো দরজা দিয়ে ডাকবে? আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ আবু বকর, আছে তো এমন একজন ব্যক্তি, ওটা হলো তুমি। সুবহানাল্লাহ। আরজু আন তাকুনা মিনহুম, আমি আশা করি ওই ব্যক্তিটা তুমি হবে। তুমি আবু বকরকে জান্নাতের সবগুলো দরজা ডাকতে থাকবে। জন্মদিবস পালন করছিলেন। হ্যাঁ হ্যাঁ, বুঝেন বুঝেন, জন্মদিবস পালন করছিলেন। মিলাদুন নবী পালনের বিষয় না আলোচনার বিষয়? মিলাদুন নবীর মধ্যে পালন নাই। আবু বকর সিদ্দিক নবীর সিরাতের আদলে জীবন কাটাইছেন, নবীর সিরাতকে ধারণ করেছেন, যে কারণে সিদ্দিক আকবর দামি হয়ে গেছেন। আর আবু লাহাব নবীর জন্মের আনন্দ করে বাদী পর্যন্ত দাসীকে আজাদ করে দেওয়ার পরেও আবু লাহাব জাহান্নামে হলো কেন? রাসূলের সিরাতের কোনো ঝলক তার জীবনের মধ্যে ছিল না। এখান থেকে আমরা বলতে পারি কিয়ামত পর্যন্ত 12ই রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবী উদযাপনের নামে যারা রাসূলের মিলাদুন নবী জন্মের আনন্দকে উদযাপন করবে, কিন্তু তাদের ব্যক্তি জীবন, সমাজ, রাষ্ট্রনীতি, পরিবার নীতি, হাত্তাকে নিজের চেহারা শিখল সুন্নতের মধ্যে রাসূলের সুন্নতের ঝলক দেখা যাবে না, এরা হলো আবু লাহাবের দোষর। আর যারা মিলাদুন নবীকে আলোচনা করবে আর সিরাতুন নবীকে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করবে, তারা হলো আবু বকরের দোষর। কোন কাতারে যাবেন আপনার হাতে, যেখানে যেতে মন চায়। আবু লাহাবের সাথে উঠতে চাইলে দরজা খোলা, আবু বকরের সাথে উঠতে চাইলে তাও দরজা খোলা। আল্লাহ আমাদেরকে সিদ্দিক আকবরের সঙ্গী বানায় দেন, বলেন আমিন। তাহলে নবীর জীবন শুরু মিলাদ দিয়ে, মিলাদ জন্ম,
আমরা নাকি মিলাদ পালন করি না। আরে মিলাদ তো পালনের বিষয় না, মিলাদ হলো আলোচনার বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন সত্তা, এমন একজন পয়গম্বর, যিনি যখন জন্মগ্রহণ করবেন মাতৃগর্ভে আসছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। সিরাত ইবনে হিশামের মধ্যে আছে পয়গম্বরের বাবা আব্দুল্লাহ দাদা আব্দুল মুত্তালিবের সাথে যাইতেছেন। আব্দুল মুত্তালিব ছেলেরে নিয়ে যাইতেছে পাত্রী দেখার জন্য, বিয়ে করাবে আমিনার খানদানের মধ্যে। হ্যাঁ, ছেলের সাথে করে নিয়ে যাইতেছে, বউ দেখায় ওখান থেকে আমিনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করবে। আব্দুল্লাহকে নিয়ে যখন যায়, আব্দুল মুত্তালিব নবীর দাদা একটু সামনে চলেন, আব্দুল্লাহ পিছনে পিছনে চলেন। সিরাত ইবনে হিশামের মধ্যে আছে রাস্তায় একজন মহিলা আব্দুল্লাহরে বলে, আব্দুল্লাহ তোমার লটারির মধ্যে তুমি উঠছিলা, লটারিতে তোমার জানটা তো দিয়ে দেওয়ার কথা, সদকা করে, এর বিপরীতে 100 উট দিয়ে তোমাকে ছাড়ানো হয়েছে। তুমি 100 উট চাইলে, আরবের দামি দামি 100 উট নিয়ে আব্দুল্লাহ আমি তোমাকে দিব, তুমি আমার মনের চাহিদাটা এই মুহূর্তে একটু পূরণ করো, মানে আমার খাহেসাতটা দমন করো, আমার সাথে তুমি সঙ্গম করো। আল্লাহর রাসূলের বাবা আব্দুল্লাহ বলেন, আমি পারবো না, সামনে আমার আব্বা আছে, আব্বা কই নিয়ে যাইতেছে জানি না। নিয়ে গেলেন ওখানে, আমিনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। বাসর হইল, তারিখ শেষ হয়ে গেল, রাত্রি যাপন করে পরদিন যখন আবার এদিক দিয়ে যাইতেছেন, আব্দুল্লাহ ওই মহিলাকে জিজ্ঞেস করেন, এই আমি যদি এখন তোমার মনের চাহিদা আমি পূরণ করি, তুমি কি আমাকে 100 উট দিবে? মহিলা বলে, না আব্দুল্লাহ, গতকালকে তুমি যখন যাচ্ছিলে তখন তোমার চেহারার মধ্যে আমি এমন একটা নূর দেখতেছিলাম, তোমার ঔরসে, তোমার সুলবের মধ্যে আমি বুঝতেছিলাম এটা যে মহিলার গর্ভে যাবে সে হবে আখিরি জামানার পয়গম্বরের মা। আমি তো এই নিয়ামত নেওয়ার জন্য 100 উট তোমাকে দিতে চাইছিলাম, আজকে আমি দেখতেছি এই নিয়ামত তোমার মধ্যে নাই, ওটা চলে গেছে মায়ের পেটে। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহর পয়গম্বরের মা আব্দুল্লাহর ইন্তেকাল। বিধবা মহিলা আমেনা যেদিক দিয়ে যান শুধু গ্রাম ছড়ায়। ডিজিটাল যুগের মহিলারা এগুলো বুঝে না। স্বামী মারা যাওয়ার পরে 4 মাস 10 দিন নারীর জন্য ইদ্দত পালন করতে হয়, শোক পালন করতে হয়। এই সময়ের মধ্যে সাজসজ্জা করা যায় না, এই সময়ের মধ্যে চেন স্বর্ণের অলঙ্কারাদি পরা যায় না, এই সময় একটু শোক পালন করা, সাদা সিধা পোশাক পরা, এভাবে বাহিরে বের হওয়া যায় না, স্বামীর বাড়ির মধ্যেই থাকতে হয়, শোক পালন করতে হয়। আব্দুল মুত্তালিব দাদার কাছে অভিযোগ আসে, আপনার ছেলে মারা গেল, মৃত্যুর শোক এখনো কাটে নাই, 4 মাস 10 দিন এখনো হয় নাই, কি পুত্রবধূ আনলেন, কাকে বিয়ে করাইলেন? যেদিক দিয়ে হাইটা যায় চতুর্দিকে গ্রামের কারণে থাকতে পারি না, ব্যাপারটা কি? আপনি একটু সতর্ক করেন, মানুষ কি ধারণা নিবে? আপনি এলাকার সম্ভ্রান্ত একজন ব্যক্তি। আব্দুল মুত্তালিব মহিলাকে ডাকেন, আব্দুল মুত্তালিবও গ্রাম পান। সুবহানাল্লাহ। উনিও গ্রাম পান। কয়, মা ছেলেটা মাত্র মারা গেছে, আব্দুল্লাহরে বড় আদর করতাম, লোকে তো আমাকে এরকম বলে, আমি কি করতে পারি? তুমি একটু আতর ব্যবহার না করলে, সেন্ট ব্যবহার না করলে হয় না মা, এটা তো মাসালা, এটা শোক পালন, তুমি একটু করতে পারো না? কয়, আব্বা আমার কি দোষ? আপনার ছেলের মাধ্যমে আমার গর্ভে যে একটা সন্তান আসছে, আসমানের মালিকের কসম করে বলতেছি, আমি কোনো সুগন্ধি ব্যবহার করি না, আমি তো সাধারণ ভাবে চলি, কিন্তু এই বাচ্চাটা গর্ভে আসার পর থেকে আমি যেদিকে যাই চতুর্দিকে শুধু ঘ্রাণ আর ঘ্রাণ পাওয়া যায়। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিনের মা বলেন, যেদিন আমি মুহাম্মদকে গর্ভধারণ করেছি তারপর থেকে এক রাতে স্বপ্ন দেখি আদম, এক রাতে স্বপ্ন দেখি ইব্রাহিম, এক রাতে স্বপ্ন দেখি মুসা, এক রাতে স্বপ্ন দেখি হাওয়া, এক এক রাতে এক এক পয়গম্বরকে স্বপ্ন দেখি, এক এক পয়গম্বরের বেগমকে স্বপ্ন দেখি। সকলে স্বপ্ন যুগে এসে আমাকে বলেন, আমিনা রে, তোমার গর্ভে যে সন্তানটা আছে এটাই হবে আখিরি জামানার পয়গম্বর। জন্মগ্রহণ করলেন আল্লাহর পয়গম্বর শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, সমস্ত শিশুরা জন্মগ্রহণ করার পরে শরীরের মধ্যে রক্ত লেগে থাকে, বিভিন্ন রক্ত থাকে, এগুলো ধুইতে হয়। আপনি আমার নবী যখন জন্মগ্রহণ করেছেন, নবীর শরীরের মধ্যে কোনো রক্ত নাই, মনে হয় আমার পয়গম্বরকে কে যেন গোসল করাইয়া পাঠাইছেন।
পৃথিবীর সমস্ত মানুষ কাপড় ছাড়া বিবস্ত্র অবস্থায় জন্মগ্রহণ করে। নবী আমার বুইসতুমাল বুসান, আবার নবী যখন পৃথিবীতে আসেন আল্লাহর পয়গম্বর পোশাক পরিহিত অবস্থায় জন্মগ্রহণ করেন। পৃথিবীর সমস্ত মানুষগুলো খতনাহীন অবস্থায় জন্ম হয়। হঠাৎ করে এক দুইজন খতনাওয়ালা পাওয়া যায়, এক দুইজন হঠাৎ খতনাওয়ালা পাওয়া যায়। আমার আফনান খতনাওয়ালা, এক দুইজন হঠাৎ পাওয়া যায়। এটার কাটা লাগে না। আমি শুকরিয়া আদায় করছি, যেমনি ইনজেকশন দিলে পুড়ে যায়, মানুষ মরে যায়, একটু নিশ্চিত হয়েছে যে যাকে ইনজেকশন লাগবো না। আল্লাহর পয়গম্বর খতনা মাখতুনান, খতনা করা অবস্থায় জন্মগ্রহণ করছেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এই যে বিষয়গুলো, এগুলো হলো নবীর জন্ম। আল্লাহর পয়গম্বরের চাচা হযরত আবু তালিব বলেন, আমার ভাতিজা যখন আমিনার গর্ভে, আমি দেখি আমার ভাতিজাকে নিয়ে আমিনা যখন হেঁটে যায়, যেদিকে যায়, রৌদ্রের মধ্যে যখন যায়, রৌদ্রের নিচে একটা মেঘের ছায়া আমিনার উপর দিয়ে, ছায়া রৌদ্রের তাপ থেকে বাঁচাতে আমিনার উপর দিয়ে চলতে থাকে। আমিনার উপর দিয়ে একটা ছায়া চলতে থাকে। এই নবী, এই যে বললাম কয়েকটা, এগুলোর নাম কি ভুলে গেছে? মিলাদুন নবী। এগুলোর নাম কি? মিলাদুন নবী। তো মিলাদুন নবী পালনের বিষয়, আপনি ইচ্ছা করলেই পোশাক পরে জন্মগ্রহণ করতে পারবেন। আপনি ইচ্ছা করলেই খতনা অবস্থায় জন্মগ্রহণ করতে পারবেন। আপনি ইচ্ছা করলেই একেবারে সবচেয়ে সুন্দর অবস্থায় জন্মগ্রহণ করতে পারবেন। না না না, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর বানাইছেন। কেমন সুন্দর জন্মগ্রহণ করছে। মা বলতেছে, আমিনা বলতেছে, হায় হায় হায়, এটা কেমন বাচ্চা, আমি তো এত সুন্দর বাচ্চা কখনো দেখি নাই। কোলে নিচ্ছে দাদা আব্দুল মুত্তালিব দৌড়ে আসছে নাতির সুসংবাদ শুনা। আব্দুল মুত্তালিব দেখে বলে, আরে এটা কেমন, আমি তো গোটা আরবের সর্দার, আরবের মধ্যে তো এত সুন্দর বাচ্চা কখনো দেখি নাই। আবু তালেব বলে, আব্দুল মুত্তালিব তোমার দৌড় তো শুধু আরব পর্যন্ত, আমি আবু তালেব ব্যবসার উদ্দেশ্যে শামে যাই, সিরিয়া যাই, বিভিন্ন দেশ গমন করি। আমি ব্যবসার জন্য আরবের বাহিরেও যত রাষ্ট্রে গেলাম, এত সুন্দর সন্তান আমি কখনো দেখি নাই। ঠিক এই মুহূর্তে হযরত জিবরাইল আমিন বলেন, আমিনা আব্দুল মুত্তালিব, আবু তালেব তোমরা তো পৃথিবীর কথা বলো, আমি জিবরাইলের দৈত্য সিদরাতুল মুনতাহা থেকে নিয়ে 7 তবক জমিনের নিচ পর্যন্ত, 7 আসমান 7 জমিন, এতটুকু এর মাঝে যা কিছু আছে পুরো তাহতাস সারা থেকে নিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমি জিবরাইল আমিন ভ্রমণ করেছি, কিন্তু মুহাম্মদের মতো এত সুন্দর কাউকে আমি দেখি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল কেমনে দেখবি? আমিনা বলে, এত সুন্দর সন্তান দেখে নাই। আব্দুল মুত্তালিব বলে, আরবের মধ্যে এত সুন্দর কাউকে দেখে নাই। আবু তালেব বলে, আরবের বাহিরে কাউকে দেখে নাই। জিবরাইল তুমি বলো, তাহতাস সারা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পয়গম্বরের মতো সুন্দর কাউকে দেখো নাই? আমি আল্লাহ জানিয়ে দিলাম, সমস্ত মাখলুকাতের মধ্যে আমার হাবিবের চেয়ে সুন্দর আমি কাউকে বানাই না। দেখবা কেমনে? এটার নাম বলেন, এটার নাম মিলাদুন নবী। বাকি পাঠ ইনশাআল্লাহ আগামী সপ্তাহ। আল্লাহ